7ই মে গোটা ভারতবর্ষে তৃতীয় দফার ভোট হবে। এই তৃতীয় দফার ভোটে পশ্চিমবঙ্গের 4টি কেন্দ্রে ভোট হবে। 4টি কেন্দ্রের মধ্যে অন্যতম হচ্ছে মুর্শিদাবাদ। এই মুর্শিদাবাদের তৃণমূলের আবু তাহেরের সাথে মোহাম্মদ সেলিমের জোর টক্কর হবে। এখানে মোহাম্মদ সেলিম সম্ভবত 31% ভোট পাচ্ছেন, আর আবু তাহের খান 39% ভোট পাচ্ছেন। এবং আবু তাহের খান তৃণমূলের হয়ে জয় হবে বলেই চর্চা মনে করছে। এর পরের কেন্দ্রটি আসছে জঙ্গিপুর। এই জঙ্গিপুরে খলিলুর রহমানের সাথে কংগ্রেসের একেবারে কাটায় লড়াই। এইখানে খলিলুর রহমান সাহেব 42% ভোট পাচ্ছেন, সেইখানে কংগ্রেসের প্রার্থী ভোট পাচ্ছেন 40%। এবং এই কেন্দ্রে খলিলুর রহমান জয় হবেন, সম্ভাব্য জয় বলেই চর্চা মনে করে। এর পরবর্তী যে সিটটি আসছে সেটি হচ্ছে মালদা দক্ষিণ। এই 4টি সিটের মধ্যে সবচাইতে বেশি কম্পিটিশন হচ্ছে এই মালদা দক্ষিণে। এখানে 3টি প্রার্থীর মধ্যে 3টি প্রার্থীর যে কোনো একজন জয়লাভ করতেই পারেন। এইখানে 38% ভোট পাচ্ছে কংগ্রেস, আর 36% ভোট পাচ্ছে তৃণমূল, আর বিজেপি এখানে ভোট পাচ্ছে 27%। তাহলে এইটাই মনে করে চর্চা এই কেন্দ্রে যে কেউ জয়লাভ করতে পারে। এর পরবর্তী যে সিটটি আসছে সেটা হচ্ছে মালদা উত্তর। এই মালদা উত্তরে এখানে সরাসরি লড়াই হচ্ছে তৃণমূলের সাথে বিজেপির। এইখানে সম্ভবত বিজেপি তার সিটটি ধরে রাখতে পারছেন না, তবে এই কথা বলাই যায় এখনও হাতে অনেক সময় আছে। এই নির্বাচনী সময়ের মধ্যেই যখন ভাগা নেতারা প্রচারে নামবেন, তখন এই 35-42 হতে সময় লাগবে না, এই কথাও চর্চা মনে করে।